রাজনৈতিক বলয় থেকে বের হয়ে দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে ভাইস চ্যান্সেলর নিয়োগকে সাধুবাদ জানিয়েছেন বরিশালের সর্বস্তরের জনগণ। এমনকি রাজনৈতিক সরকারের আমলেও এ ধারা অব্যাহত রাখার আবেদন জানিয়েছেন তারা। ২০১২ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে রাজনৈতিকভাবে ৪ জন ভাইস চ্যান্সেলর দায়িত্ব পালন করেন। এমনকি বর্তমান সরকারের আমলে তড়িঘড়ি করে একজনকে ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়। Hire Google TV, endless color, smart living. রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়ায় ৫ জনের মধ্যে ৩ জনকেই আন্দোলনের মুখে ক্যাম্পাস ছাড়তে হয়। সর্বশেষ ১৩ মে অন্তর্বর্তীকালীন হিসেবে ষষ্ঠ ভাইস চ্যান্সেলর নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম। স্থায়ী নিয়োগ পেতে হলে তাকেও ভিসি পদে আবেদন করতে হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা তুলনামূলক অর্থে আগের যে প্রক্রিয়া ছিল তার চেয়ে অনেক বেশি একটা পরিচ্ছন্ন প্রক্রিয়া। আমরা আশা করছি এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য ব্যক্তিরা ভিসি হিসেবে আসবে এবং সে তার মেধা মনন দিয়ে বিশ্ববিদ্যালয়কে সাজাতে পারবে। ভিসি নিয়োগের এই বিষয়টি রাজনৈতিক সরকারের আমলেও যেন চলমান থাকে বললেন সিন্ডিকেট সদস্য। স্বচ্ছভাবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এরা নিয়োগ পেয়েছে। আমরা আশা করব যে একজন ভিসি ৫ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়, তাই পরবর্তী যে সরকার আসুক তারা যেন এই ধারাবাহিকতা বজায় রাখে, এই প্রত্যাশাটা তাদের কাছে করবো আর কি। নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সার্চ কমিটি যোগ্যতা সম্পন্ন ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন রেজিস্ট্রার। এরকম একটি সার্চ কমিটি যেখানে অধ্যাপকরা, সিনিয়র অধ্যাপকরা বিশ্ববিদ্যালয়ের থাকবেন, তারা যখন এই সিভিগুলো পর্যালোচনা করবেন, সেগুলো আশা করি আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য খুব যুগান্তকারী একটা ভালো ঘটনা ঘটতে যাবে। বিজ্ঞপ্তির মাধ্যমে ভিসি নিয়োগ দেওয়া হলে তা সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে বললেন সুজন সভাপতি। সুজন মনে করে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তির মাধ্যমে একজন যোগ্য, দক্ষ এবং সৎ, আদর্শবান বেশি যদি নিয়োগ হয় তাহলে দেশের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য, ছাত্রছাত্রীদের জন্য আমাদের অনেক উপকার হবে। ৪ জুন বরিশাল বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে ২৬ জুন। ডিবিসি নিউজ ডেস্ক।